আসসালামু আলাইকুম আপনারা, ওয়েলকাম ব্যাক। আরো একবার একটু লাইভে জয়েন হয়ে যান। দাঁড়ান, আমি না আচ্ছা প্রত্যেকটাতে একই কেন প্রবলেম হচ্ছে? আমার মনে আবার পেজের ইস্যু, কারণ আমি লাইভে ক্লিক করলেই খালি কানেক্টিং করে তারপরে লাইভ। আমি তিনটা ডিভাইস থেকে ট্রাই করে দেখছি, সবগুলোতে আমার একই প্রবলেম হচ্ছে। তো এটাতে দাঁড়ান দেখি এটাতে আমার লাইভটা শো হয় কিনা। আমি এক্সট্রিমলি সরি, মানে যারা খুব বিরক্ত হচ্ছেন, আজকে বিরক্ত করছি একটু, হ্যাঁ অসুবিধা নেই, পোষাই দিব, একদম পোষাই দিব। দাঁড়ান আমার সামনেটা আমি লাইভটা অন রাখি যে ঠিকঠাক আছে কিনা সব কিছু। হ্যাঁ, আই থিঙ্ক অল ক্লিয়ার নাকি? আপু এবার একটু মানে জয়েন হয়ে ফাটাফাটি একটু ধমাধম করে আমি একটু কমেন্ট করবেন আপনারা। আপনারা এখন জয়েন হয়ে আমাকে শুধু মানে আগে আমাকে কমেন্ট করেন। কমেন্ট করে আগে বলেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, আর আমি দেখি কমেন্ট শো হয় কিনা। হ্যাঁ, একটা সেকেন্ড। এখন ঠিক আছে মনে হয়। ওকে, আজকে আপনাদেরকে আমি দেখাবো সেলিব্রিটি শিফন শাড়ি। আর আজকে যে শিফনটা আজকে এটা থাকছে আপু ক্রেপ শিফনের মাঝে। সো এটা হচ্ছে শিফনের একদম সুপার 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 প্রিমিয়াম ভার্সন, এবং যে শাড়িটা যে কোনো ট্যুরে যান, পার্টি প্রোগ্রাম অকেশন, দাও সবগুলো হাতে একটু দাও, যে কোনো হয় না যে যে কোনো জায়গায় যান শাড়ির প্রশংসা আপনাকে শুনতেই হবে। ক্লাসি মার্টের এই যে আলহামদুলিল্লাহ কমেন্ট এখন ঠিক হয়েছে, সব কিছু ঠিক আছে আপু, যাক আলহামদুলিল্লাহ। তারপরে ঝুমুর আপু হ্যালো হ্যালো, যাক এখন শান্তি লাগছে, এখন একটু শান্তি পাচ্ছি অ্যাটলিস্ট। এই জন্যই মনে হলো যে আমার প্রবলেমটা কোথায় আগে এটা ফাইন্ড আউট করি আপু। ওকে, সো কালারগুলো আগে আমি একটু দেখিয়ে দিই, কালারগুলো দেখেন আপু, একটার কন্ট্রাস্ট। হ্যালো মাহজাবিন, তোমাদের শাড়ি চলে আসছে। এক একটার কন্ট্রাস্ট এক এক প্যাটার্ন, এইভাবে যদি দেখেন আপু সবগুলো দেখতে এক নজরে এক পলকে আপনাকে অলমোস্ট সেমই মনে হবে। যেটা হবে উপরের যে বডি পোর্শনটা এরকম রেইনবো শেডেড যাবে, আর নিচের দিকে আমি যেটা পরে আছি আমারটা তো দেখতে পাচ্ছেন বেবি পিঙ্ক কন্ট্রাস্টের মধ্যে আমারটা। আর এক একটার কন্ট্রাস্ট ভেতরে এক একটার কন্ট্রাস্ট আসবে এক এক রঙের। ওকে, একটা শাড়ি যদি আমি হাতে নেই, জাস্ট দেখেন এই যে এই হচ্ছে আপুর শাড়িটা, পুরো শাড়িটা একদম পুরো পাখির পালকের মতো হালকা, যেহেতু শিফন ফ্যাব্রিক। সো আপনি শাড়িটা পাবেন একদমই পুরা পাখির পালক বলতে যেটা বুঝে একদম জাস্ট লাইক পাখির পালকের মতো হালকা। অল ক্লিয়ার, যাক আলহামদুলিল্লাহ যে অল ক্লিয়ার আছে। ওকে, আমি লাইভ করতে থাকি, ভিউ যদিও কম আছে এখন, পেজে লাইভটা শেয়ার করা থাকবে, যে যখন ফ্রি হবেন তখন দেখে নিতে পারবেন। আপনারা যদি মনে করেন শাড়িটাকে পিন আপ করে পরবেন, একদম পুরো সেলিব্রিটি ফিল, ফুললি সেলিব্রিটি লুকের শাড়ি, জাস্ট লুক। এই যে যদি এটাকে পিন আপ করেও পড়তে চান আপনি জাস্ট দেখেন, পিন আপ করলেও কি দারুণ লাগবে, একদম খুবই দারুণ লাগবে। যেহেতু এই যে পাড়টা কিন্তু আলাদা থাকছে, এইদিকেও পাড় থাকছে, এইদিকেও পাড়ের পোর্শনটা কিন্তু আবার সিল্কে যাচ্ছে পুরো শাড়িটা। হ্যাঁ, পুরো শাড়িটা যাচ্ছে আপনার ক্রেপ শিফন ফ্যাব্রিকের মাঝে, পুরো শাড়ি ক্রেপে। আর এই যে পার্ট যেটা পার্টটা যাচ্ছে সিল্ক ফ্যাব্রিকের মাঝে, এক একটার এক এক রকমের কন্ট্রাস্ট হবে। এই যে প্রথম যেটা আমি হাতে নিলাম, কি পরিমাণ ক্লাসি পুরা, হ্যাঁ ক্যান্ডি ব্লাশ একদম রে। হ্যালো টুম্পা আপু, ভালো আছে, কেমন আছেন? ওকে, প্রথম যেটা আমি নিলাম আমার হাতে, এটা দেখেই বুঝতে পারছেন পাড়ের যেই কালারটা আপু খুবই চমৎকার, ব্লু ঘেঁষা একটা অ্যাশ টোন, এটার কুচির দিকে পোর্শন যাবে অ্যাশ ঘেঁষা ব্লু টোনটা। একদম এতগুলো কালার, যারা রঙিন থাকতে পছন্দ করেন তাদের জন্য। তবে রংগুলো খুবই সোবার, একটার চাইতে একটার কন্ট্রাস্ট গুলো দেখেন, এত সোবার সব কালারের কম্বিনেশন একসাথে আসছে যে কিছু কিছু শাড়ি থাকে না দেখলে চোখে কটকট করে উঠে, সেরকম না, দেখে একদম চোখের শান্তি লাগবে, একদমই ফুললি আই সুদিং হচ্ছে শাড়ি। এই হচ্ছে আপু শাড়ি টোটাল লুকটা। হ্যাঁ, আর কুচির দিকের যে কথাটা বলছিলাম, কুচির দিকটা এই যে পাড়ের সাথে মিল রেখে এই হচ্ছে আপনার অ্যাশ স্ট্রাইপ যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা যাবে আপনার কুচিতে। যেহেতু ফেব্রিক ক্রেপ শিফনের মধ্যে যাচ্ছে, সো কুচি নিয়ে কোনো কথা নাই যে কোনোদিন শাড়ি পরে নাই। যে দেখেন আপনাদের সামনেই শুধু হাত নাড়ছি চাড়ছি, হাত নেড়ে চেড়েই কুচি তৈরি করে ফেললাম। এই যে হাতের নাড়াচাড়াতেই কুচি হয়ে গেল, এবং পাড়টা খুবই চমৎকার সিল্ক ফেব্রিকের মধ্যে আপু পাড়টা যাচ্ছে। এবং পাড়ের আগে যে জিনিসটা দেখবেন, পাড়ের আগে খুব সুন্দর করে একটা জরির ব্রোকেট করা আছে, এই যে জরির একটা ব্রোকেট ওয়ার্ক পাবেন এই এই জায়গাটাতে, হ্যাঁ পাড়ের সাথে। আর পাড়টা যাচ্ছে আপু সিল্ক ফেব্রিকের মাঝে। বহর নিয়ে কি বলেন, বহর নিয়ে কোনো কথাবার্তা হবে না। অনেক লম্বু আপুরাও চোখটা বন্ধ করে
চোখটা বন্ধ করে পরে ফেলবেন, বহর একদম পারফেক্ট আছে। আমি অন্য একটা ব্লাউজ পরেছি এটার সাথে, হ্যাঁ। তারপরে কি বেবি ড্রেস লাইভ হবে আজ? না আপু আজকে আর হবে না, আমি ছবি পোস্ট করে দিতে বলেছি ওদেরকে, একটু ছবি দেখে নিয়ে, হ্যাঁ ছবি পোস্ট করা হয়ে গেছে, ওখান থেকে একটু দেখে নিতে হবে। সবগুলো লস প্রাইস ক্লিয়ারেন্স ধরে দিয়ে দিয়েছে আপু। এই যে ব্লাউজ পিসটা দেখেন, ব্লাউজ পিসেও কিন্তু আপু ফ্যাব্রিকটা ক্রেপ শিফনে যাচ্ছে, আর এই যে দেখেন স্লিভসটা কিন্তু সিল্কের মধ্যে আসছে। ওকে, সো এই কন্ট্রাস্টটা যার বা যাদের ভালো লাগছে, হ্যাঁ পুরো আপু মনে হবে না যে আপনি কোনো শাড়ি পরে আছেন। এবং এই ধরনের একটা শাড়ি সেলিব্রিটি ক্রেপ শিফন শাড়ি, জাস্ট দেখেন লুকটা দেখেন। ওকে, সো এটা যারা যারা নিতে চাইছেন টেক আ স্ক্রিনশট। ডান, সরিয়ে ফেললাম। আসেন এবারে নেক্সট কন্ট্রাস্টে যাচ্ছি। হ্যাঁ, ভালো আছি লিজা আপু, কেমন আছেন? আপনাদেরকে যখন দেখি, সবাই যখন মানে ভালো লাগার মানুষগুলোকে সামনে দেখলে অটোমেটিক ভালো থাকি। এই যে নেক্সট ওয়ান, একদম বেবি ইয়েলো, এটা একদম পুরো ডিমের কুসুমের হলুদ, একদম বেবি ইয়েলো টোনের মধ্যে এটা যাচ্ছে। প্রতিটা কন্ট্রাস্ট, আমি বললাম না প্রত্যেকটা কন্ট্রাস্ট এত আই সুদিং, প্রতিটা কালারই আপনার ভালো লাগবে। ক্যামেরায় যা দেখছেন তার চাইতে এক শেড গাঢ় হবে, হ্যাঁ এক শেড বা হাফ শেড গাঢ় পাবেন। ক্যামেরাতে একটু বেশি লাইট আসছে এই কালারগুলো, সামনাসামনি জাস্ট একটা শেড গাঢ় পাবেন এই কালার। ওকে, আর এই যে এটার কুচির পোরশনটা যাচ্ছে আপু, এই যে এই হচ্ছে ইয়েলো টোনটা, এই হচ্ছে কুচিটা। ওকে, তারপরে ব্লাউজ দাও, ব্লাউজ ধরে দিচ্ছি আপু। এগুলো শাড়ি একদম হাটে মাঠে ঘাটে পাওয়ার জিনিস না, হ্যাঁ বাচ্চা কিছু জায়গায় পাবেন এই শাড়িগুলো। এই হচ্ছে আপু ব্লাউজটা, টোটাল লুকটা দেখেন, মাশাআল্লাহ কি পরিমাণ সুদিং, কি পরিমাণ সুদিং। প্রাইস অবশ্যই তোমাদের বাজেটের মধ্যে থাকবে আপু। সো এটা যারা ভালো লাগছে টেক আ স্ক্রিনশট নাও। ডান, সরিয়ে ফেললাম। তারপরে নেক্সট ওয়ানে যাচ্ছি, আসেন। নেক্সট আমি যে দুটো কালার নিয়ে একটু কনফিউজ ছিলাম, এটা না সেটা, সেটা না ওটা, এই যে আসেন, হ্যাঁ নীল যারা পছন্দ করেন, এটার কন্ট্রাস্টটা যাবে বেসিক্যালি ব্লু এর মাঝে, খুবই চমৎকার ফিরোজা ঘেঁষা যে নীল বা স্কাই ব্লু বলবো না পেস্টাল ব্লু বলবো। নিপাপু লিখেছে অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এগুলো ডিফারেন্ট, এগুলো টোটালি ইউনিক কালেকশন, যা দেখাচ্ছে এগুলো একদমই ডিফারেন্ট কালেকশন, যারা একদম 100% সামার ফ্রেন্ডলি অফিস গোয়িং আপুরাও এগুলো চোখ বন্ধ করে নিতে পারেন, রাফ ইউজ করতে পারবেন। ওয়াশ, এগুলো ক্রেপ শিফন যেহেতু আপনার আয়রন করা লাগবে না কিচ্ছু না, জাস্ট চট জলদি করে পরবেন, চট জলদি করে চলে যাবেন। হ্যাঁ, পার্লের মালা আপু ইনশাল্লাহ আমাদের হাতে শিপমেন্ট আজ কালকেই চলে আসবে, কালকে চলে আসলে কালকে থেকে ফোন পাওয়া শুরু করবেন, আগামী কালকে থেকে। যাদের যাদের প্রি অর্ডার আছে, যাদের যাদের বুকিং আছে, ইনশাল্লাহ আপু কালকে থেকেই সবাইকে ফোন করে পাঠাবা, ফোন ছাড়া কারো প্রোডাক্ট যেন না যায়। কারণ এক একজনের আপু কি বলবো 20,000 30,000 টাকার এক একজনের প্রোডাক্টই আছে, অনেকে দেখা টাকাটা রেডি রাখা লাগবে তো। হ্যাঁ আপু দেখেন, এই হচ্ছে এটার কুচির পোরশনটা, একদম বলেছি না ফুললি সেলিব্রিটি লুক, একদম 100% সেলিব্রিটি লুক, সেলিব্রিটি ফিল। এবং ফেব্রিকটা কিন্তু আপু ক্রেপ শিফনের মধ্যে যাচ্ছে, পাড়টা যাচ্ছে সিল্কের মাঝে, এখানে আবার জরির একটা ব্রোকেটও থাকছে। এবং ব্লাউজটা আপু ক্রেপ শিফনের মধ্যে ব্লাউজটা যাচ্ছে, এবং ব্লাউজটা পাড়ে সিল্ক থাকছে এবং জরির টানটা থাকছে, ব্রোকেটটা থাকছে। ওকে, এটা যারা নিবেন আপু দেখেন কি সুদিং লাগবে, এটা যেখানেই পরে যাবেন, নামই তো বললাম যে সেলিব্রিটি, পুরো সেলিব্রিটি ফিল। সো এটা যারা নিবেন জাস্ট টেক আ স্ক্রিনশট, ধরেন। ডান 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 ডান। ওকে, তোমার থেকে অনেক আগে গয়না নিয়েছিলাম, এখনো নিউ এর মতোই আছে, সবই এখনো বলে এত, সবাই এখনো বলে এত সুন্দর। আপু যা যা আসতেছে এবং যা যা তোমাদের প্রি অর্ডার করা আছে, বিশ্বাস করো প্রত্যেকটা জিনিস, ফিঙ্গার রিং গুলো স্পেশালি যে কেউ যদি তোমরা সুন্দরভাবে ইউজ করো, হ্যাঁ মেইনটেইন করে যদি ইউজ করো, একদম 5 বছর পরেও সবাই বলবে নতুন। এবং যদি কোনো কারণে কালার ফেড হয়, আবার তোমরা কালার করে নিতে পারবে। সাথী আপু থ্যাংক ইউ সো মাচ, কেমন আছো? আমি যেটা পরে আছি পিঙ্কু এই যে পিঙ্কটা আপু, এটা স্পেশালি বার্থডে প্রোগ্রামে পরার জন্য খুবই পারফেক্ট। কিছু যে বার্থডে প্রোগ্রাম থাকে না যে ঘরোয়া, যে অনেক লোকজনের ভিড় ভাট্টা নাই, একটু অল্প স্বল্প আয়োজনে করে ফেললাম, বা ফ্রেন্ডদের গেট টুগেদারে পড়লাম, পিকনিকে যাওয়ার সময় পড়লাম, ফটোশুটের জন্য পড়লাম, সব কিছুর জন্য এই যে লুকটা দেখেন। হ্যাঁ, এটাও আমি অন্য একটা ব্লাউজ দিয়ে পরেছি, এটার সাথে ব্লাউজটাও খুবই সুন্দর। হ্যাঁ, যেহেতু ক্রেপ শিফন আপু ধরবা, আর বডিতে অটো সেট, বডির সেট হওয়া নিয়ে কোনো কথাবার্তা হবে না। এটা কি আমারটা না, ওইটা আমারটা, সরি সরি সরি, এটা আমারটা না, আমারটা ওইটা, আমারটা পিঙ্কটা একটু ডিফারেন্ট শেডেড। ওকে, নাকি এটাই? এটা হচ্ছে পিঙ্ক আর এটা ল্যাভেন্ডার।
ও আমারটা হচ্ছে ল্যাভেন্ডার। আচ্ছা এই যে এটা হচ্ছে পিঙ্কটা, এটা আমারটা না, এটা পরেরটা আমারটা। এই যে সো একদম কাছাকাছি হতে আমি কনফিউজড হয়ে গেছি আপু। এই যে দেখেন, এই যে প্রাইস একদম বাজেটে থাকবে ইনশাআল্লাহ। অনেক সুন্দর শাড়ির সাথে থ্যাংক ইউ সো মাচ। অনেকদিন অপেক্ষা করেছিলাম এই শাড়িগুলোর জন্য, অনেক দিন অপেক্ষা করেছিলাম আমি এই শাড়ির জন্য আপু। সো এটা যারা নিবেন এভাবে স্ক্রিনশটটা নেন, তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। ধরেন একদম ফুললি সেলিব্রিটি ফিল, পুরা সেলিব্রিটি ফিল আপু শাড়িতে। এই যে এই হচ্ছে আপু ব্লাউজ পিসটা, সরিয়ে ফেললাম। আসেন আমি যেটা পরে আছি এবার যাব আমারটাতে। আমারটার যে কালারটা, এই যে এই কন্ট্রাস্টটা আপু আসছে কি লাইট ল্যাভেন্ডার স্টোনে। ক্যামেরায় যা দেখছেন তার চাইতে এক শেড গাঢ় পাবেন কালারগুলো। খুব সুন্দর লাগছে নিপাদি, থ্যাংক ইউ সো মাচ। রানী আপু অনেক ভালোবাসা। আচ্ছা আমার একজন লাইট প্রেজেন্টার দরকার, লাইট প্রেজেন্টার প্লাস মডারেটর, যে এখানে মডারেটরের কাজও করবে, আবার হচ্ছে যে আমাদের লাইভগুলো প্রেজেন্ট করতে পারবে, ভিডিও শুটগুলো করতে পারবে। আমি একদিকে কাজ করতে গিয়ে অন্যদিকের কাজ, আজকে আমার দুনিয়ার কাজ, যেহেতু আমাদের একটা শিপমেন্ট আজকে রিসিভ করতে হবে, দুনিয়ার কাজ মানে দুনিয়ার কাজ। একদিকের কাজ করতে গিয়ে অন্যদিকের কাজগুলো করে, যেমন আমি চায়না ছিলাম এতদিন, হ্যাঁ তখন আমার পেজে কোনো লাইভই হয়নি। সুজন যতটুকু পেরেছে করেছে ওর মতো করে। সুজনেরও দুনিয়ার কাজ, আমার অফিসেও থাকে, ও লাইভে এঙ্গেজ হয়ে থাকলে অন্য কাজগুলো আবার ও করতে পারে না। তো এই জন্য আমার আসলে একজন লাইভ প্রেজেন্টার কাম মডারেটর দুইটাই দরকার। হ্যাঁ, যে অন্য কোথাও লাইভ প্রেজেন্ট করবে না, শুধুমাত্র ক্লাসি মার্টেই করবে, আর হচ্ছে ক্লাসি মার্টের মানে জাস্ট ক্লাসি মার্টের হয়ে কাজ করবে, এরকম একজনকে আমার দরকার। আমি পেজে একটু পোস্ট করে দিবা। ইয়াস আমারটা ল্যাভেন্ডারে, আমারটা ল্যাভেন্ডার। হ্যালো মহু আপু। সো এটা যারা নেবেন সেম টু সেম আমারটা যারা নেবেন। আরেকটা বিষয় আমি বলি আপু, আমি চাইলে কোনো প্রমোটারকে দিয়ে করাতে পারতাম, কিন্তু ওরা এত বেশি চার্জ করে, ওদের এক একজনের লাইভের চার্জই এত বেশি। আমি প্রফিটই করি কয় টাকা, হ্যাঁ প্রফিটই করি কয় টাকা লাইভে। তো ওনাদেরকে দিয়ে কাজ করাতে গেলে আমার যেটা করতে হবে, আমার মানে বাড়াতে হবে। আমার হচ্ছে যে ওদের রেমুনারেশন এত বেশি হাই যে আমার প্রতি পিস প্রোডাক্টের দাম বাড়ায় ফেলতে হবে। একটা লাইভ থেকে কয় পিস সেল করবো আমি, কয় পিস সেল করে কয় টাকা ইনকাম করলে আমি আবার তারেও দিব, তার চার্জও পে করব, আবার হচ্ছে আমিও খাবো, আবার আমার আশপাশের মানুষকেও খাওয়াবো। হ্যাঁ তারপরে কি প্রাইস বলে দিচ্ছি না আপু, তুমি বই ঢং করো না তুমি। আর আপু কানের দুল এখন অর্ডার করা যাবে গোল্ডেনটা? না 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 মিতু আপু, এখন হচ্ছে যে আসার পরে যেগুলো প্রি অর্ডার ছিল সেগুলো দেওয়ার পরে যা থাকবে, যেগুলো থাকলে আমি তখন পেজে পোস্ট দিব, কিন্তু এখন আর এখন কোনো প্রি অর্ডার নিব না। আর হচ্ছে যে নতুন অনেক কালেকশন আনাচ্ছি, ওইগুলো ভিডিও পোস্ট করে দিবে একটা একটা করে। এই যাবো, এই হচ্ছে ব্লাউজ পিসটা। সত্যি আপু মানে প্রতিদিন হয় না যে একটানা 7 বছরের বেশি সময় ধরে লাইভ করতে করতে আই ফিল সো টায়ার্ড, আই নিড আ ব্রেক। এই হচ্ছে আমারটার ব্লাউজ। এই হচ্ছে আমি যেটা পরে আছি এটা বন্য শাড়ির ব্লাউজ পরে আছি। এই যে এই হচ্ছে সুমাইয়ানের উপর আমি ইচ্ছুক আপু, আমি পোস্ট করে দিব মানে ফান না, আমি সিরিয়াসলি পোস্ট করব। তবে আমি আগে থেকে বলে দেই, আমি এটা করার একটাই রিজন যে অন্যদের রেমুনারেশন অনেক হাই দেখে আমার পক্ষে অ্যাফোর্ড করা পসিবল না। তো সো যারা আমার মতো কম বাজেটের মানুষ, আমার এরকম মানুষ দরকার, হাই বাজেট দিয়ে আমি কুলাইতে পারবো না। এই হচ্ছে ব্লাউজ পিস। আবার আমার প্রমোশনের দরকার নাই, আমার পেজে যারা আছে তাদেরকে দেখালেই আমার চলবে। সো আমার খুব পশ কাউকেও দরকার নাই, তোমাকে ছাড়া অন্য কাউকে ভালো আপু লাগবে সমস্যা নাই, আস্তে আস্তে আমি তো থাকবোই, আমিও করব। কিন্তু হয় না, যেমন আমার সামনে আরেকটা বিজনেস ট্যুর আছে, সেই বিজনেস ট্যুরে আমি যখন যাব তখন পেজটা কে রান করাবে, একজনকে তো দরকার না, সেই জন্যই নেয়া। ওকে সো আপু এটা আমারটা যারা সেম নেবেন জাস্ট টেক আ স্ক্রিনশট, একদম কম বাজেটে। প্রাইসিং তো আমিই করব, প্রেজেন্টার তো আপনাদেরকে দেখাবে, প্রেজেন্ট করবে। হ্যাঁ, আর প্রোডাক্ট সেল কে করছে? আমিই করছি, সিলেকশন কার আমার। সো আপনারা চোখ বন্ধ করে ক্লাসি মার্টে যেই প্রেজেন্ট করুক, আপনারা চোখ বন্ধ করে আপনারা প্রোডাক্ট পারচেজ করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে আপু এটার কন্ট্রাস্টটা দেখেন না, মাশাআল্লাহ এটাও পিঙ্কের আরেকটা টোন। পিঙ্কের যে কটা শেড, কয়টা কালার, যেটাই ধরছে আপু সেটাই শুধু সুন্দর না, অনেক বেশি মানে অনেক বেশি রকমের সুন্দর। এই যে হ্যাঁ, তারপরে কি কয়টা ডিজাইন মোমো মিস করলাম আপুরে, একটাই কন্ট্রাস্ট গুলো আলাদা। আমাকে নিলেন না আপা, ধুরো তুমি ঢং করো না, মাজাবি সে ডাক্তারি ছেড়ে দিয়ে সে আসবে এখানে প্রেজেন্টেশন করতে, মানে মাহজাবিন বুঝছো তো? হ্যাঁ তারপরে কি ওকে সব এই যে দেখেন শাড়িগুলার ফেব্রিকটা
ভেতরেরটা থাকছে আপনার ক্রেপ শিফনের মাঝে। শিফনে আপনি খেয়াল করছেন এটাতে কিন্তু বডি যেভাবে দেখা যাওয়ার কথা, ইজ্জতের ফালুদা হওয়ার কথা না, সেরকম করে হচ্ছে না। কালকেটা এক প্যাটার্নের শিফন ছিল, আজকেটা কিন্তু ডিফারেন্ট শিফন। কালকেটাও খুবই সুন্দর, আজকে যেটা আমি দেখাচ্ছি আজকেটা কিন্তু ক্রেপ ভার্সনটা, ক্রেপ শিফন এবং পাড়টা যাচ্ছে সিল্ক ফ্যাব্রিকের মাঝে। ওকে ওকে, সো এই হচ্ছে আপু টোটাল শাড়িটা, এবং এটার সাথে ব্লাউজটা যদি ধরে দিই এবং বডিটা দেখিয়ে দেই। কিন্তু কথা হলো আপনার পেজে আপনি ছাড়া অন্য কারো লাইভটা আমারই ভালো লাগবে না, না এটা বিষয় না, আমি তো থাকবোই, আমি তো করবোই, কিন্তু আমার অ্যাবসেন্সও তো কাউকে না কাউকে হাল ধরতে হবে না, ধরা লাগবে। আরো কিছু বিষয় আছে, আমি তো ভিডিও করতে পারি না, ভিডিওতে এখনকার ইয়াং জেনারেশনটা কত সুন্দর সুন্দর করে ভিডিও করতে পারে, আমি বলবো না যে আমি পারি না, আমার ইচ্ছা করে না আমি কি, আমার ইচ্ছা করে না। এই যে এই হচ্ছে ব্লাউজ পিস। তো এখন এত লম্বা লাইভ দেখার মানুষের সময় নাই, ভিডিওতে বরং মানুষের সুবিধা হয় আপু। এই যে এই হচ্ছে শাড়ির ভেতরের কালারটা, কন্ট্রাস্টটা দেখেছেন, ফ্যান্টাস্টিক মানে সুপার ফ্যান্টাস্টিক। জাস্ট এই যে ধরলাম, দেখেন ধরার সাথে সাথেই সেট হয়ে গেল, ধরার সাথে সাথে সেট। এই হচ্ছে আপনার ব্লাউজ সহ, এই হচ্ছে টোটাল শাড়িটার লুক। এটা যারা নেবেন জাস্ট এই কা স্ক্রিনশট। হ্যাঁ আমি জানি তো তুমি যে দুষ্টামি করছো, তোমার মানে তুমি আবার আমারে বলা লাগবে তুমি কি করছো, তুমি কথা না বললেও আমি বুঝি যে মাহজাবিন কি ভাবে, মাহজাবিনও বুঝে আপু কি ভাবে, আমি জানি আমাদের মনে মনেও কথা হয় রে। ওকে, সো এটা জানা নেবেন আপু, জাস্ট টেক আ স্ক্রিনশট নেন। ওকে, সো এরপর একটা মাথা নষ্ট বলেছিল, যে কটা কন্ট্রাস্ট দেখাচ্ছি আপু, একটার চাইতে একটা ফিদা হয়ে যাওয়ার মতো সুন্দর সব কালার। এটা হচ্ছে আপু সুপার এলিগেন্ট যারা, হ্যাঁ এটা একদমই তাদের জন্য। পেস্তা টোনটা, পেস্তা কালারটা দেখেন না আপু, এত বেশি মানে এত বেশি রকমের। এই যে হ্যাঁ অনেকদিন পরে লাইভে জয়েন হয়ে দুষ্টামি, বুঝছি তো বুঝছি তো, আপনি এসব করতেই আসেন বলেন। এই যে এটা যারা নিবেন আপু, এটা হচ্ছে পেস্তা কন্ট্রাস্টে, প্রত্যেকটা সুন্দর, এক একটা আপু এক এক রকমের সুন্দর, এবং এটাতে আপনাদের জন্য অনেক ভ্যারিয়েশন রাখা হয়েছে, সো দ্যাট আপনারা যেটা ভালো লাগে সেটা যেন চোখটা বন্ধ, একটা স্টক আউট শুনলে যেন আরেকটাও নিতে পারেন, এবং অনেক বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পাবেন। এই যে শাড়িগুলো না আপু, এই সেলিব্রিটি ক্রেপ শিফন, কিন্তু ক্রেপ শিফনটা সিল্ক পার্ট থাকছে, ক্রেপ শিফনের আল্লাহ এটা অনেক সুন্দর, এটা অনেক মানে অনেক বেশি রকমের সুন্দর, দারুণ রকমের সুন্দর হচ্ছে এটা। ভালো লাগলে একটা স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস আর ফোন নাম্বার সহ পেজ অর্ডার কনফার্ম করেন। ওকে, ব্লাউজটা দেখেন না, এটা অনেক মানে অনেক বেশি মেলা সুন্দর, এটা একদম মেলা 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 সুন্দর। ওকে, দামটা একদমই সুন্দর একটা দামে দিয়ে দিব। আসেন এবারে যেটা দেখাবো, এবারে হচ্ছে বাসন্তী পিচি টাইপের একটা টোন, সেটা দেখিয়ে দিচ্ছি আপু। এই মুহূর্তে যারা লাইভ মিস করছেন পরে দেখে নিতে পারবেন। শাড়িগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ জয়িতা দি, নাকি জয়িতা কোনটা, ও আচ্ছা জয়িতা আপু, থ্যাংক ইউ, আমি জয়িতা চ্যাটার্জি মনে করছিলাম। এই যে আপু দেখেন, খালি একটার চাইতে একটা সেরা সেরা সব সুন্দর কালেকশন আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা যারা নেবেন শিফনের ক্রেজি ফ্যান, এই মিশু কই, মিশু লাইভে নাই, এগুলো তো মিশুর শাড়ি, মিশু লাইভে না থাকলে কিভাবে হবে আপু। দেখেছেন কন্ট্রাস্টটা দেখেন, হ্যাঁ এগুলো একদমই ইউনিক, হাটে মাঠে ঘাটে এগুলো পাবেন না। এগুলো একটু যদি বলে রাখি, এগুলোর আপু আরেকটা ভার্সন আছে, আমি অনেস্টলি যদি বলি সেটা হচ্ছে মিনিমাম 6000 প্লাস রেঞ্জের একটা ভার্সন আপনি এটা পাবেন, এটার যেটার আসলে ওইটা আর আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা আর 6000 প্লাস রেঞ্জের যে শাড়িটা অবশ্যই এক না, অবশ্যই এক না। বাট অনেস্টলি স্পিকিং আপনি যদি পাশাপাশি রাখা হয় আপু, জাস্ট বুঝার কোনো উপায় নাই যে 6000 টাকা শাড়িটা কোনটা আর আজকে আমি যেটা বাজেটে দিচ্ছি সেটা কোনটা। তো এটাই মানে এই যে আমরা তো যারা 6000 টাকা দিয়ে পরবো না, তার হচ্ছে যে আপু এইটা পরবো, এত ফ্যান্টাস্টিক এই কালেকশনগুলো, রং দেখলেই মন ভরে যাবে। হ্যাঁ এই হচ্ছে আপু ব্লাউজ পিসটা, এবং এই যে কুচির পোরশনে দেখেন, এটা কুচির পোরশনে যাবে, ফ্যাব্রিকটা কিসের থাকছে, ক্রেপ শিফনের মধ্যে থাকছে, এই যে ক্রেপ শিফন, আর সুন্দর করে সাথে পার্টটা যাচ্ছে সিল্কের। ওকে, সো এটা যাদের ভালো লাগছে জাস্ট টেক আ স্ক্রিনশট, ধরেন কোনটা রেখে কোনটা নিব না নিব আপু, প্রাইস আপু একদমই বাজেটের মধ্যে থাকছে। ওকে, সো আসেন বলে দিচ্ছি প্রাইসটা। এটা শাড়ি, হ্যাঁ এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং দেখেই বোঝা যাচ্ছে একদমই ইউনিক একটা কালেকশন। এটা অন্তত আপু যে কোনো জায়গায় অন্তত যদি হয়, হ্যাঁ পশ ভাইব, হ্যাঁ এগুলো একদমই পশ লুকের শাড়ি, তুমি যদি পিন আপ করেও পড়তে চাও, হ্যাঁ যারা হয় না যে এগুলো একদম অফিস গোয়িং আপুরা রাফ ইউজ করতে পারবেন, টিচিং প্রফেশনে যারা আছেন বা অফিস গোয়িং যারা আছেন, কোনো একটা প্রোগ্রামে টিচাররা সুন্দর করে পড়বেন, ভালো লাগবে। এই যে পিন আপ করে পড়েন, ছেড়ে পড়েন, যেভাবেই পড়েন ফ্যান্টাস্টিক। আবার নিউজ প্রেজেন্টার যারা আছে চাইলে তারাও পড়তে পারবে, পুরো হচ্ছে এয়ার হোস্টেস লুক। ওকে, সো আসেন প্রাইসটা বলে দিচ্ছি, একদম সুপার 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 বাজেট ফ্রেন্ডলি প্রাইসে দিচ্ছি। একদম ন্যূনতম হলো আপু 2500 টাকা আছে এই শাড়ির দাম, ন্যূনতম যদিও হয়, কিন্তু ক্লাসিমার্ট 2500 না
ইভেন 2000ও না। ক্লাসিক মার্ট আপনাকে এই শাড়িটা দিচ্ছে মাত্র কত জানেন? আল্লাহ, আমারই অবাক লাগে যে আমি এত কমে দেই। 1750 টাকা আপু, প্রাইস থাকছে মাত্র 1750 টাকা। আপনি নিশ্চিত থাকেন আপনি মিনিমাম 700 টাকা জিতলেন। এই শাড়ি যারাই কিনছেন মিনিমাম 700 টাকা জিতলেন, মিনিমাম বলেছি, হ্যাঁ মিনিমাম। এই লাইভটা যদি এখন আমি না করে আমি কোনো প্রমোটারকে দিয়ে করাতাম, তাহলে আমাকেও কিন্তু এই শাড়ির দাম 2500 টাকা ধরতে হতো। কিচ্ছু করার নাই, আমাকে তো তাকেও পেমেন্ট করতে হবে, তাই না? এই যাবে দেখেন আঁচলটা যদি টেনে পরি, যারা হিজাবি আছে তারা যদি আঁচলটাকে টেনেও পরি, টোটাল লুকটা ফ্যান্টাস্টিক। হ্যাঁ, এবং এগুলো 100% সামার ফ্রেন্ডলি শাড়ি, খুবই পশ একটা লুক দিবে। হ্যাঁ পুরাই ওকে। এখন আর কথা বাড়াবো না, আজকের লাইভ এই পর্যন্তই থাকুক। হ্যাঁ, পুরো লাইভ জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন কিংবা যারা ছিলেন না, পরে যারা লাইভটা দেখবেন, সবার জন্য সাত আসমান ভালোবাসা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।